তাজিয়াহাও লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি লিলি চায়না থেকে বলছি। আজকে আমাদের টপিক লেসন 14 শুরু করব। প্রথমে আমি হেডলাইনটা পড়ে নিচ্ছি। থা মাইলা পুশাও ইফো। ওকে, এর মানেটা আমি বলে দিচ্ছি। থা মানে হচ্ছে সি, সে, স্ত্রীলিঙ্গ, এই যে সি। এখন এটা সি কিভাবে বুঝলাম? আমরা হিয়ের চাইনিজেও তো পড়েছি যে থা, তাই না? এই ক্যারেক্টার দেখে অবশ্যই বুঝবো আমরা। এরপর কি বলেছে এটা? মাইল। আচ্ছা, মাই মানে কি? মাই মানে হচ্ছে কেনাকাটা করা, কেনা, টু বাই। পুষাও এর মানে হচ্ছে বেশি, পুষাও এর মানে হচ্ছে বেশি। তাহলে শাও মানে কি? শাও মানে হচ্ছে অল্প। সো অল্প, শাও এর মানে হচ্ছে অল্প। তো অল্পর আগে হচ্ছে পু ইউজ করা হয়েছে, তার মানে কি? পু শাও মানে অল্প নয়, এর মানে হচ্ছে বিপরীতটা বেশি। অল্প নয় তার মানে কি? বেশি। সো এটাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে যে এখানে পু শাও মানে বেশি। ইফো, ইফো মানে হচ্ছে ক্লোথস। এই যে ক্লোথসের চাইনিজ হচ্ছে ইফো। ওকে, থা মাইলা পু শাও ইফো। সে কিনেছে কি? বেশি, সে অনেকগুলো কাপড় কিনেছে। She has bought quite a few clothes. ওকে, এখন আমরা নিচে যাই। নেক্সট এটা উপরে বলি। আচ্ছা, পিঙ্গুয়া, পিঙ্গুয়া এর মানে হচ্ছে আপেল। এই যে ডি নাম্বার হবে। ছ, 1 নাম্বার টন। ছ মানে হচ্ছে গাড়ি। এই যে ইফো মানে হচ্ছে পোশাক। এই যে পোশাক আশাক। শাংতিয়ান মানে স্টোর। এই যে এফ নাম্বার হবে শাংতিয়ান। ওকে, এরপরে হচ্ছে কি? সুতিয়ান, সুতিয়ান। আচ্ছা, সু মানে হচ্ছে বই, তাহলে সুতিয়ান মানে হচ্ছে বইয়ের দোকান। এই যে বইয়ের দোকান আমরা দেখতে পাচ্ছি। লাস্টে আছে কি? ইং ইউ সু, ইং ইউ সু এর মানে হচ্ছে, এটা আমি একটু লিখছি। ইয়ং, এটার উচ্চারণ কিন্তু ইং হবে না, এটার উচ্চারণ হচ্ছে ইয়ং, এরকম ইয়ং। হ্যাঁ, ইয়ং ই, খুব স্লাইডভাবে আমরা উচ্চারণ করব ইয়ং ই, এবং লাস্টেরটা হচ্ছে ই। হুম, ইয়ং ই মানে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে ইয়ং ই সু, সু মানে তো হচ্ছে বই, তাহলে ইংলিশ ভাষার বই। এর মানে হচ্ছে এটা। ইয়ং ইউ মানে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ইউ, এই ইউ কথাটার মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই যে ইউ এর ক্যারেক্টার হচ্ছে এটা ইউ, 3 নাম্বার টন। আচ্ছা, তাহলে হবে এই যে এটা, এটা হবে ইয়ং ইউ সু, ইংলিশ বই। ওকে, আমরা নেক্সটে চলে যাই। নিউ ওয়ার্ড পড়বো আগে। নিউ ওয়ার্ড প্রথমে কি দেওয়া আছে দেখি। তংশি, তংশি মানে হচ্ছে থিঙ্ক অথবা স্টাফ, মানে জিনিসপত্র। বাংলাতে বললে যেটা জিনিসপত্র, আমরা বলি না যে আমি কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছি, এরকম কিছু জিনিস নিতে যাচ্ছি, কিছু জিনিস কিনবো। এই যে জিনিস কথাটা বলি, বা আবার এটা বলি যে এটা আমার না, এটা ওর জিনিস, এটা করিমের জিনিস, এটা রহিমের জিনিস, এগুলো আমার না, এগুলো হচ্ছে ওনার। এই যে এইভাবে বলি যে এই জিনিসগুলো, এই জিনিসের চাইনিজ হচ্ছে তংশি, তংশি। সিটা হচ্ছে নিউট্রাল টন, এই যেটা সি, নিউট্রাল টন। এর পরেরটা আমরা পড়বো কি? ইতিয়ার, ইতিয়ার এটার উচ্চারণ হচ্ছে তিয়ার। উচ্চারণটা আমি এখানে লিখে দিচ্ছি। প্রথমটা হচ্ছে ই, 4 নাম্বার টন। এরপরে যেটা আছে কি? তিয়ান, এবং লাস্টে আছে আর, তিয়ান আর, তাই না? এটার উচ্চারণ হবে হচ্ছে তিয়ার। এই যে উচ্চারণ লিখলাম এটা আমি। আমাদের এটা হচ্ছে এইভাবে দেওয়া থাকবে ফিনিন অবশ্যই, বাট আমি এখানে লিখলাম হচ্ছে উচ্চারণটা। এটা হচ্ছে তিয়ার হবে। হ্যাঁ, তিয়ার 3 নাম্বার টন। ই তিয়ার, এটা 4 নাম্বার টন। ই তিয়ার।
ইদিয়ার মানে হচ্ছে এ ফিউ অথবা এ লিটল, হ্যাঁ, মানে অল্প কিছু এরকম। 3 নম্বরে দেওয়া আছে কি পিংগুয়া, এটা 2 নম্বর টন, পিং এবং গুয়া 3 নম্বর টন। পিংগুয়া মানে হচ্ছে আপেল, আপেলের চাইনিজ হচ্ছে পিংগুয়া। আচ্ছা, এখানে আর কিছু নেই, মাত্র 3টাই আছে। হ্যাঁ, আর নেই। এখন আমরা পড়ি হচ্ছে যাই সুসা, সুসা মানে হচ্ছে ডর্ম, ডরমেটরি। ইন দি ডর্ম, ডরমেটরির হচ্ছে কনভারসেশন, এগুলো আমরা এখন দেখি। 昨天上午你去哪儿了? ওকে, দেখেন 昨天上午এটার মিনিং কি? 昨天মানে হচ্ছে গতকাল, 上午মানে হচ্ছে সকাল। এই সকালটা কোনটা? এই যে সকাল 9টা থেকে 11টা 59 পর্যন্ত, একেবারে আর্লি মর্নিং যেটাকে বলা হয় 6টা, হ্যাঁ, 6টা 7টা এবং 8টা, এটা তো আর্লি মর্নিং, তাই না? এটাকে বলা হয় জাওসাং, এটা আগেও বলেছি আমি। এবং এই 8টার পরের থেকে এই 11টা 59 এই পর্যন্ত সময় হচ্ছে এই সাংউ, এই যেটা, এটাকে বলা হয়। তার মানে কি যাও সাং এটা মানেও মর্নিং, সাংউ এটা মানেও মর্নিং, কিন্তু দুইটা মর্নিংয়ের সময়টা হচ্ছে আলাদা আলাদা, বিভক্ত করা। ওকে, দেখেন 昨天上午গতকাল সকালে, 你去 তুমি গিয়েছিলে। আচ্ছা, এটা গিয়েছিলে কিভাবে আসলো? এটা আমরা এই যে এটা দেখে 昨天 দেখে, হ্যাঁ, যেহেতু সেন্টেন্সের শুরুতেই মেনশন করা হয়ে গেছে যেটা 昨天 মানে গতকালের কাহিনী, গতকাল মেনশন করা হয়ে গেছে, সো তখন আমরা এটা 你去 তুমি গিয়েছিলে, তখন আমরা এখানে পাস্ট টেন্স নিয়ে আসবো। তুমি গিয়েছিলে কোথায়? এই যে নার, নার মানে হয় আর কোথায়, তুমি কোথায় গিয়েছিলে? আর ল ইউজ করেছে কারণ ও অলরেডি এই কাহিনীটা হয়ে গেছে, ও অলরেডি গিয়েছিল, এমন না যে ও যাবে বা ও হচ্ছে যাচ্ছে, এরকম না। কন্টিনিউয়াস টেন্সও না, আবার ফিউচার টেন্সও না, এটা এটা হচ্ছে অলরেডি হয়ে গেছে এই কাহিনীটা, যার কারণে ল ইউজ হয়েছে। আচ্ছা, 昨天上午你去哪儿了? গতকাল সকালে তুমি কোথায় গিয়েছিলে, এটার মানে হচ্ছে এটা। নেক্সটে আমরা পড়ি হচ্ছে 我去 আমি গিয়েছিলাম, 商店 দোকানে বা স্টোরে, 买东西了 মাই মানে কেনা, তংশি মানে হচ্ছে জিনিস, এই যে স্টাফ। 我去商店 买东西了 আমি দোকানে জিনিস কিনতে গিয়েছিলাম। আচ্ছা, এখানে কিন্তু কোনো কিছু মেনশন করেনি যে আমি এটা কিনলাম ওটা কিনলাম, এরকম না, জাস্ট মেনশন করলে এরকম যে জিনিস কিনতে গিয়েছিলাম। এরপরে কি বলছে আরেকজন, নিমাই সন্মালা, নিমাই দুইটাই যেহেতু 3 নম্বর টন, সো নিটা হচ্ছে 2 নম্বর টন হয়ে যাবে। নিমাই সন্মালা, নিমাই সন্মালা, তুমি কি কিনেছিলে? এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কি কিনেছিলে, যেহেতু এখানে মেনশন করেনি যে মানে কোন জিনিসটা স্পেসিফিকভাবে কোন জিনিসটা কেনা হয়েছে, এখানে মেনশন করা হয়নি, যার কারণে এখন এই স্পেসিফিকভাবে জিনিসটা জানার জন্য তখন বলা হয়েছে যে নিমাই সন্মালা। ওকে, এটার অ্যান্সার কি দিছে ও? 我买了一点苹果，我买了一点苹果 আমি কিনেছিলাম, ও মায়লা, যেহেতু এটা অলরেডি হয়ে গেছে, অলরেডি হ্যাপেন্ড, সো যার কারণে এটা পাস্ট টেন্স। ও মায়লা আমি কিনেছিলাম, এবং এটা হচ্ছে এই যে গতকালের কাহিনী, যার কারণে এটা পাস্ট টেন্স মাস্ট বি। আমি কিনেছিলাম কি ইতিয়ার একটু, এই যে এ ফিউ অথবা এ লিটিল, ফিঙ্গুও আপেল, আমি একটু আপেল কিনেছিলাম, আমি কিছু আপেল কিনেছিলাম, এরকম। এরপরে আমরা নিচে দেখি, এখানে আরেকটা নিউ আর্ট, দেখেন প্রথমে আমরা পড়ব খানজিয়ান। খানজিয়ান মানে টু সি, দেখা। খান মানেও দেখা, খান খান মানেও দেখা, খানজিয়ান এটা মানেও দেখা, এই যে খানজিয়ান এর মানেও দেখা। এরপর আছে কি শিয়ান শেং, শিয়ান শেং, শেংটা নিউট্রাল টোন, সো শিয়ান শেং, হ্যাঁ, শিয়ান শেং এরকম। শিয়ান শেং মানে হচ্ছে মিস্টার অথবা স্যার।
আমরা যে বলি না মিস্টার করিম, মিস্টার রহিম, মিস্টার অমুক, মিস্টার তমুক, এই যে এই মিস্টার কথাটা ইউজ করি, এটার চাইনিজই হচ্ছে শিয়ানশেং। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, খাই, এক নম্বর টন, খাই, খাই মানে হচ্ছে টু ড্রাইভ। আর লাস্টে দেওয়া আছে, এরপরে দেওয়া আছে কি এটা, ছ, এক নম্বর টন, ছ মানে হচ্ছে কার, মানে গাড়ি। হুয়েলাই, 8 নাম্বারে দেওয়া আছে কি, হুয়েলাই। হুয়েটা হচ্ছে 2 নম্বর টোন, হুয়েই, এবং লাইটা হচ্ছে নিউট্রাল টোন। সো হুয়েলাই, হুয়েলাই মানে হচ্ছে টু কাম ব্যাক, হ্যাঁ, ফিরে আসা, হুয়েলাই। আমরা যে বলি না যে আমি হচ্ছে ইয়েতে যাচ্ছি, আমি ঢাকাতে যাচ্ছি 2 দিনের জন্য, বা আমরা ধরেন বলছি যে আমরা ঢাকাতে যাচ্ছি, অথবা যদি কেউ চায়নাতে থাকে তাহলে পরে আমি বেইজিংয়ে যাচ্ছি কিছুদিনের জন্য। এখন যাকে আমরা বলি, আমাদের ফ্রেন্ড বলি আর ফ্যামিলি মেম্বারদেরকেই বলি, যাকেই বলি, তখন কিন্তু একটা পাল্টা কোশ্চেন আরেকটা আসে যে তুমি কবে ফিরবা, কবে ফিরে আসবে। সো ওই ফিরে আসবে এই সেই হচ্ছে হুয়েলাই, এর মানে হচ্ছে কামব্যাক। এরপরে দেওয়া আছে কি, ফ্যানচোং, দুটাই 1 নাম্বার টন, ফ্যানচোং, এর মানে হচ্ছে মিনিট, ফ্যানচোং, ফ্যান মানেও মিনিট। আমরা যে বলি হচ্ছে 10 মিনিট, হ্যাঁ, এটাকে আমরা কি বলি, এটা 10-এর চাইনিজ কি, শি, শি মানে হচ্ছে 10, তাহলে কি বলবো আমরা, শি ফ্যান জং, শি, শি ফ্যান, শি ফ্যান মানেও হচ্ছে 10 মিনিট, আর শি ফ্যান জং এর মানেও হচ্ছে 10 মিনিট। ফ্যান পর্যন্ত বললেও হবে, ফ্যান জং এটা বললেও হবে, দুটাই সেম। এরপর কি আছে 10 নম্বরে, হৌ, হৌ মানে হচ্ছে আফটার, পরে, হ্যাঁ, বা লেটার মানে পরে। আচ্ছা, এখানে একটা প্রপার নাউন দেওয়া আছে, এটা হচ্ছে চাং, চাং এটা একটা মানে চাইনিজ নাম আর কি, চাইনিজের নাম। আচ্ছা, এখন আমরা প্যাসেজ দেখব। চাই, গোংসু, ইন দি কোম্পানি, কোম্পানির চাইনিজ হচ্ছে গোংসু। এটাও একটু লিখে দিই, অনেকে আবার এই কোম্পানিতে জব করে তো, চাইনিজ, গোংসু, দুটাই 1 নাম্বার টন, এর মানে হচ্ছে কোম্পানি, দুইটাই 1 নাম্বার টন, গোং সু। আচ্ছা, এই গোং উচ্চারণ করতে গিয়ে কিন্তু মুখটা রাউন্ড শেপ হবে, হ্যাঁ, গোং, মুখটা একটু গোল করতে হবে, তাহলে উচ্চারণটা সুন্দর হয়, এই ওং, ওং টাইপের যত উচ্চারণ আছে। আচ্ছা, এরপরে কি, আচ্ছা এখানে আমরা দেখি এটা কোম্পানির কনভারসেশন, নি খান জিয়ান চাং সিয়েন সেং লা মা, নি খান জিয়ান চাং সিয়েন সেং লা মা। আচ্ছা, নি খান জিয়ান তুমি দেখেছো, চাং, আচ্ছা তুমি দেখেছো কেন, কেন দেখেছো, এই যে ল ইউজ হয়েছে এখানে, হ্যাঁ, ল মানে কি এই কাহিনী অলরেডি ঘটে গেছে, এই জন্য তুমি দেখেছো, চাং সিয়েনসেং লামা, চাং সিয়েনসেং মানে কি, সিয়েনসেং মানে হচ্ছে এই যে আমরা বললাম কি মিস্টার, আর চাং কি, চাং 1 নম্বর টন, চাং এটা একটা চাইনিজ নাম, আমরা একটু আগেই দেখলাম চাইনিজ নাম। তাহলে চাং সিয়েনসেং এর মানে কি, মিস্টার চাং। আমরা ইংলিশ ভাষায় যে বলি মিস্টার করিম, এই যে মিস্টার কথাটা আগে বসালাম, চাইনিজ ভাষায় মিস্টার কথা আগে বসে না, চাইনিজ ভাষায় মিস্টার কথাটা পরে বসে, চাং, এই যে মিস্টার, মিস্টারটা পরে বসবে, চাং মিস্টার, হ্যাঁ, এই মিস্টারের চাইনিজটাই হচ্ছে এই যে শিয়েনশেং। এই মিস্টারটা আমি তুলে দিব, তুলে দিয়ে এখানে জাস্ট আমি লিখবো চাং শিয়েনশেং, নামটা আগে আসবে। চাইনিজ ভাষায় আমরা হচ্ছে যদি কাউকে মিস্টার বলে সম্বোধন করি, তাহলে ওই ব্যক্তির নামটা আগে বসবে, তারপরে হচ্ছে শিয়েনশেং বসবে, শিয়েনশেং, শিয়েনশেং, চাং শিয়েনশেং এর মানে হচ্ছে মিস্টার চাং, মিস্টার চাং। আচ্ছা, তাহলে কি হলো, নি খান জিয়েন তুমি দেখেছো চাং শিনশন লামা, হ্যাঁ, তুমি কি মিস্টার চাংকে দেখেছো, এর মানে হচ্ছে এটা। এখন আরেকজন অ্যান্সার করছে কি, খান জিয়েন লা দেখেছি, হ্যাঁ দেখেছি, থা চু শুয়ে খাই লা, আচ্ছা, থা চু শুয়ে খাই লা এর মানে কি, থা চু সে গিয়েছে, শুয়ে মানে শিখতে, খাই লা খাই মানে ড্রাইভ করা, আর ছ মানে হচ্ছে গাড়ি। সো
সে কোথায় গিয়েছে? সে গাড়ি ড্রাইভ করা শিখতে গিয়েছে। সে গাড়ি ড্রাইভ কিভাবে করতে হয় এটা শিখতে গিয়েছে। ওকে, এরপরে কি বলছে এটা? 他什么时候能回来? 他什么时候能回来? আচ্ছা, 什么时候মানে হচ্ছে কখন, সে কখন, নং মানে হচ্ছে ক্যান, পারা সে কখন পারবে, মানে সে কখন পারবে, হইলাই ফিরে আসতে, হইলাই মানে হচ্ছে ফিরে আসা, সে কখন ফিরে আসতে পারবে, এটা হচ্ছে এর মানে হচ্ছে এটা। কারণ এখানে লাস্টে একটা প্রশ্ন করছে, এই যে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এখন কি বলছে এটা? 40, এই যে 40 মানে হচ্ছে 40, 40分钟 40 মিনিট, হৌ, হৌ মানে হচ্ছে পরে, তাহলে কি হলো? 40分钟后 40 মিনিট পরে, হইলাই 40 মিনিট পর ফিরে আসবে। একেবারে মিনিংফুল, 40分钟后হইলাই, একটাও বাড়তি কোনো ওয়ার্ড দেওয়া নেই, সবগুলো মিনিংফুল। 40 মিনিট পরে ফিরে আসবে, এই যে যতগুলা কথা বললাম ততগুলো এখানে ওয়ার্ড আছে, এর বাড়তি একটাও নেই। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে এবং নেক্সট অন্য টপিক নিয়ে। ওকে, 再见。